ওকে স্টুডেন্ট, আজকে শুরু করছি দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো। তো প্রথম অঙ্কটা কি আছে? এফ এক্স ইকাল টু সাইন থ্রি এক্স বাই টু এক্স কখন? যখন এক্স নট ইকাল টু জিরো, আর যখন এক্স ইকাল টু জিরো তখন টু বাই থ্রি। এফ এক্স এক্স ইকাল টু জিরো বিন্দুতে এফ এক্স সন্তত কিনা চেক করতে বলছে। তো এক্স ইকাল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষকের সন্ততা কী হয়? আগের লেকচারগুলোতে আমি অবশ্যই বলেছি কি হয়। লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। এখন এই দুটোকে আমি আগের লেকচারে কি করেছিলাম? কম্বাইন করে, কারণ এটা বলেছিলাম লেফট হ্যান্ড লিমিট আর এটা বলেছিলাম রাইট হ্যান্ড লিমিট। তো এই দুটো ইকুয়াল হলে এক্সটেন্ড টু এ এফ এক্স এটা লিখতে পারি, আর এটা আছে ইকুয়াল টু এফ এ। তার মানে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলেও আমি বলতে পারি এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। ওকে, তো এটাই এখানে কাজে লাগাবো। তো এখন বের করব এটা, লিমিট এক্সটেন্ড টু জিরো বিন্দুতে বলেছে জিরো এফ এক্স। কেউ চাইলে জিরো মাইনাস এফ এক্স আর লিমিট এক্সটেন্ড টু জিরো প্লাস এফ এক্সও বের করতে পারো। তো কী হচ্ছে? লিমিট এক্সটেন্ড টু জিরো, এখন এক্সটেন্ড টু জিরো তার মানে এক্স কিন্তু জিরো নয়, জিরোর দিকে যাচ্ছে, তাহলে এক্স যখন জিরো নয় তখন এফ এক্স কীভাবে ডিফাইন হয়? সাইন থ্রি এক্স বাই টু এক্স। ওকে, এখন এটা দেখে কিছু মাথায় আসছে? লিমিট চ্যাপ্টারে কী করিয়েছিলাম? লিমিট এক্সটেন্ড টু জিরো। আচ্ছা, এখন লক্ষ্য করো এখানটায় কী করি। লিমিট এক্সটেন্ড টু জিরো, সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান হয়। সাইন এক্স দেখে মাথায় আসবে, বাস। তো এখানে কি করছি? সাইন থ্রি এক্স বাই সাইন এক্স বাই এক্স, তাহলে এখানে থ্রি এক্স আছে, থ্রি এক্স আনলাম। তো এখন এখানে টু এক্স ছিল, তো টু এক্স রাখলাম, মানে টু রাখলাম, এবারে থ্রি রাখলাম, তাহলে টু এক্স হলো, এই থ্রি ক্যান্সেল হলে সাইন থ্রি এক্স বাই টু এক্স মিলে গেছে। তো এখন তিনের দুই আমার এভাবে রাখবে, তিনের দুই আমার কনস্ট্যান্ট, তো বাইরে বেরিয়ে আসবে লিমিটের। তো তিনের দুই লিমিট, এখন থ্রি এক্সকে জেড পুট করে দাও, তাহলে এক্স যদি জিরোর দিকে যায় জেড জিরোর দিকে যাবে, লিমিট জেড টেন টু জিরো সাইন জেড বাই জেড। তো সিমিলারলি এটার মতো, তো এটা ওয়ান হবে, তার মানে হচ্ছে কি তিনের দুই। ওকে, আচ্ছা, আর কি বের করতে হবে? এফ অফ এ মানে এফ অফ জিরো, তাহলে এফ অফ জিরো। তো এক্স যখন জিরো তখন এফ এক্স কী হয়? দুইয়ের তিন। ওকে, আচ্ছা, এখন এই দুটো আমাকে ইকুয়াল হলে তবে বলবো যে এফ এক্স হবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, কিন্তু এটা দুইয়ের তিন আর এটা তিনের দুই, তো এই দুটো ইকুয়াল না। তার মানে এভাবে লিখবে অবশ্যই, লিমিট এক্সটেন্ড টু জিরো এফ এক্স নট ইকুয়াল টু এফ জিরো, সো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স অসন্তত। ওকে ওকে, নেক্সট অঙ্কটা দুইয়ের দাগেরটা, ভিভিআই। কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি এক্ষুনি। তো এফ এক্স কীভাবে ডিফাইন আছে? এক্স স্কোয়ার বাই টু কখন? যখন জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ওয়ান। তো এটাকে আরেকভাবে লিখতে পারি, যদি আগের লেকচারগুলো দেখে থাকো তাহলে অবশ্যই জানবে, এভাবে ক্লোজ জিরো ওপেন ওয়ান। আর টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস থ্রি বাই টু কখন? যখন এক্সটা ওয়ান আর টু এর ক্লোজ ইন্টারভেলে আছে, মানে বদ্ধ বিস্তারে, এক্স বিলংস টু এটা। ওকে, এখন কি বলছে দেখো, এখানে কিন্তু পয়েন্ট বলে দেয়নি বা বিন্দু বলে দেয়নি, এখানে কি বলেছে? বিস্তারে সন্ততার আলোচনা করো। কোন বিস্তারে? জিরো লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু টু, বা এটাকে কীভাবে লিখতে পারি? এক্স বিলংস টু যেখানে জিরো কমা টু, এভাবে। তো এই বিস্তারে আমাকে সন্ততা বিচার করতে বলেছে। আচ্ছা, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে দুইয়ের দাগের অঙ্কটা করিয়েছিলাম, আর আমার ভিডিওর হচ্ছে 3 নম্বর লেকচার অতি সংক্ষিপ্তর, তো ওতে আমি করিয়েছিলাম এই বিস্তারে এফ এক্স অপেক্ষকের সন্ততার শর্ত। ওকে, তো আমি এটাকে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, 2 আর 4 বিন্দুতে ছবি এঁকে বুঝিয়েছিলাম। তো এই 2 আর 4 বিন্দুতে সন্তত হবে, এবং এর মাঝের যতগুলো পয়েন্ট আছে বা বিন্দু আছে, এর পয়েন্ট বা বিন্দুতে যদি সন্তত হয় এফ এক্স অপেক্ষক,
তাহলে এই পুরো বিস্তারে বলবো এফএক্স অপেক্ষকটা সন্তত। তাহলে আমি কি বললাম, 2 ও 4-এর মাঝের প্রত্যেকটা বিন্দুতে এফএক্স অপেক্ষক সন্তত হবে এবং 2 ও 4 বিন্দুতেও সন্তত হবে। তাহলে বলতে পারবো 2 আর 4-এর ক্লোজ ইন্টারভেল বা এই বদ্ধ বিস্তারে এফএক্স অপেক্ষক সন্তত। এটা ছবি এঁকে বুঝিয়েছিলাম। তো এই জায়গায় কি দিয়েছে, 0 আর 2 এই বিস্তারে। তাহলে আমি আগে 0 বিন্দুতে সন্ততা বিচার করব আর তারপর 2 বিন্দুতে আমি সন্ততার বিচার করব। ওকে, তো x=0 বিন্দুতে আমার সন্ততা প্রথমে চেক করব। ওকে, তো প্রথমে কি বের করতে হবে, লিমিট x→0 - fx আর লিমিট x→0 + fx আর f(0). এখন f(0) কত হবে আগে দেখছি আমি। আচ্ছা, যখন x 0, এখান থেকে লক্ষ্য করো x এখানে 0, এটা মানে কি 0 <= x মানে কি 0 <= x অর অথবা 0 = x মানে x = 0। তো এটা আমি কাজে লাগাচ্ছি এখন। ওকে, এখানে কিন্তু অ্যান্ড হবে না, অর। তো x এখন 0 হলে x²/2 হিসেবে আমার ডিফাইন হয় এফএক্স। এখন x 0 বসাচ্ছি কিন্তু, তাহলে 0²/2, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে 0 আর 0 প্লাস x যখন 0-এর থেকে বড়, দেখো এখানে তখন কীভাবে ডিফাইন হয় x²/2, তাহলে লিমিট x→0 + x²/2। তো 0 বসিয়ে দাও, 0²/2 = 0 আর 0 মাইনাস, আচ্ছা 0 মাইনাস, এখানে 0 থেকে x বড়, আচ্ছা 0 মাইনাস খোঁজো, নেই, তার মানে এটা অনির্ণেয়। এখানে কি ডিফাইন করেছে x যখন 0-এর থেকে ছোট এক্সের ভ্যালু, তখন কিভাবে ডিফাইন হয় এফএক্স, দেওয়াই নেই। এটা তো x যখন 0-এর থেকে বড়, তো এটা হচ্ছে অনির্ণেয়। তাহলে এখন লক্ষ্য করো কি লিখছি, x=0 বিন্দুর ডান দিকে এফএক্স সন্তত। দেখো এটা তো অনির্ণেয়, কিন্তু এটা তো এক্সের বড় ভ্যালুগুলো নিয়ে এসে 0-এর দিকে আসছি, তাহলে এক্সের মানে 0-র ডান দিকের ভ্যালুগুলো দেখো x=0 ডান দিকের ভ্যালুগুলো 0 আর f0 0 হচ্ছে, তার মানে এক্সের ডান দিকে যে ভ্যালুগুলো আছে x=0-কে সহ, ওগুলোতে এফএক্স আমার সন্তত হচ্ছে x=0 বিন্দুর ক্ষেত্রে। ওকে, আমি বলেছি x=0 বিন্দুর প্রথমে দেখব, তারপর x=2 বিন্দু দেখব। তাহলে নেক্সট কী করব, x=2 বিন্দুর জন্য এটা দেখব। ওকে, তো x=2 বিন্দুর জন্য চেক করছি, তাহলে এখানে x→2 - এখানে 2 প্লাস আর এখানে f2। তো f2 প্রথমে দেখব, তাহলে x যখন 2, এখানে দেখো x যখন 2 তখন কীভাবে ডিফাইন হয় এই পুরোটা। ওকে, তো এখন এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে 2 × 2² মানে 4 মাইনাস 3 × 2 প্লাস 3/2, তো হচ্ছে কি 8 - 6 প্লাস 3/2 মানে 2 প্লাস 3/2, তো 7/2। ওকে, আর এটা কি হবে 2 প্লাস এফএক্স। আচ্ছা, এক্স যখন 2-এর থেকে বড়, আচ্ছা এখানে কি ডিফাইন আছে, এখানে দেখো এক্স যখন 2-এর থেকে ছোট, তাহলে এটা অনির্ণেয়। অ্যাকচুয়ালি এটা অনির্ণেয় হচ্ছে, তাহলে এটা আর লেখার দরকার নেই, এটা = অনির্ণেয় লিখে দেবে। তো 2 মাইনাস মানে এক্সের ভ্যালু যখন 2-এর থেকে ছোট, দেখো এক্সের ভ্যালু যখন 2-এর থেকে ছোট এভাবে ডিফাইন হয়। তাহলে লিমিট x→2 - 2x² - 3x প্লাস 3/2, তো 2 বসিয়ে দাও, তো 8 - 6 প্লাস 3/2 = এইটা আসবে 7/2। তো এখন লক্ষ্য করো x=2 বিন্দুর ক্ষেত্রে বাম দিকের ভ্যালুটা আমার এক্সিস্ট করছে আর f(0) যেটা তার সঙ্গে সমান হচ্ছে, তাহলে x=2 বিন্দুর বাম দিকে এফএক্স সন্তত। ডান দিকে তো অনির্ণেয়, তাহলে এফএক্সটা x=2 বিন্দুর বাম দিকে সন্তত হচ্ছে। ওকে, আচ্ছা আমাদের হাতে এখন কি কি আছে, x=0 বিন্দুর ডান দিকে সন্তত এফএক্স অবশ্যই, আর x=2 বিন্দুর বাম দিকে সন্তত, এই দুটো আমরা বের করেছি। তো এখন কি চেক করব লক্ষ্য করো। আচ্ছা, আমি যদি 0 আর 2 এর মাঝে কি বিন্দুটা সবথেকে বেশি চেনা পরিচিত আমার, 1, এটা তো x=0, এটা x=1 আর এটা x=2। আমি যদি গ্রাফ আঁকি, তো এটা হচ্ছে 0,
জিরো জিরো এক্স জিরো এখানে, এটা যদি আমি এক্স ইকুয়াল টু 1 ধরি আর এটা যদি এক্স ইকুয়াল টু 2 ধরি, ওকে, তাহলে এই বিস্তারে আমাকে জানতে চেয়েছিল, ওকে, আমার সন্ততার বিচার। তো এই বিন্দুটা আমি একটু চেক করি, ওকে, তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুর ক্ষেত্রে আমি চেক করছি, তাহলে লিমিট এক্স টেন টু 1 মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন টু 1 প্লাস এফ এক্স, আর এফ অফ 1 বের করব। অ্যাকচুয়ালি 1টা কেন ধরছি দেখো না, এখানে 1টা ডিফাইন করা আছে একটু, ওকে। তো 1 মাইনাস মানে কি, 1-এর ছোটো ভ্যালুগুলো নিয়ে 1-এর দিকে আসি, মানে এক্স যখন লেস দ্যান 1, তাহলে এক্স যখন লেস দ্যান 1 কীভাবে ডিফাইন হয়, এফ এক্স এক্স স্কোয়ার বাই 2, তাহলে লিমিট এক্স টেন টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তাহলে 1 স্কোয়ার বাই 2 মানে হাফ, লিমিট এক্স টেন টু 1 প্লাস, তো 1-এর বড় এক্স যখন এটা, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3/2, এখন 1 বসে দাও, 2 মাইনাস 3 প্লাস 3/2, তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3/2 মাইনাস 1, তো কী হচ্ছে 1/2। আর এফ অফ 1 এখানেই দেখো 1 ইকুয়াল টু এক্স, এটা মানে কি 1 লেস দেন এক্স অর 1 ইকুয়াল টু এক্স। তো এখন এক্স যখন 1 তখন এভাবেই ডিফাইন হয়, মানে 2 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস 3/2, তো হচ্ছে 3/2 মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 1, তাহলে হাফ। তো এই তিনটে দেখো সমান হয়ে গেছে, তো এই তিনটে সমান হলে কি বলতে পারি, ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষক সন্তত, তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত। সন্ততর ইংলিশটা কি, কন্টিনিউয়াস, ইংলিশ টার্ম মনে রাখবে। তো এখন আমার হাতে কি এলো লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স সন্তত, ওকে। তো এখানে লিখে নিচ্ছি আমি একটু, তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স কি সন্তত, সব এফ এক্সের ক্ষেত্রে কিন্তু, কারণ এখানে এফ এক্সটা হচ্ছে এটা, এটার ক্ষেত্রে এইটা বেরোলো, ওকে। এখন বলো 0 আর 2 এর মাঝের বিন্দুগুলোর মধ্যে আমি তো একটা বিন্দুই নিয়েছি, অনলি 1 নিয়েছি, এখন এই বিন্দু আর এই বিন্দু এর যদি ক্লোজ ইন্টারভ্যাল নেই, সেই বিন্দুতে চেক করো, দেখবে সন্তত আসবে, এভাবে আসতে পারে। তাহলে 0 আর 2 এর ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তারে এক্স এভাবে বিলং করছে, এই বিন্দুতে সন্তত কোন দিকে সন্তত, 0 বিন্দুর ডান দিকে, আর 2 বিন্দুর বাম দিকে সন্তত। তার মানে অ্যাকচুয়ালি এটা কি বলো তো, 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2, মানে এক্স বিলংস টু ওপেন 0 2, এতে এফ এক্স সন্তত, ওকে। আর এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে পুরোটাতেই কিন্তু সন্তত, এখানে কি ছিল 0-র ডান দিকে সন্তত আর 2-এর বাম দিকে সন্তত, তাহলে এভাবে বা এভাবে লিখতে পারো, ওকে। আরেকবার দেখে নেবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 2-এর দাগেরটা, ওখানে আমি ইন্টারভ্যালে কিভাবে এ কমা বি এই ইন্টারভ্যালে এফ এক্স অপেক্ষকের সন্ততা বিচার করেছিলাম, পুরো গ্রাফ দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ওকে। তাহলে এখন উত্তরটা কিভাবে লিখবে, এক্স ইকুয়াল টু 0 এর ডান দিকে সন্তত, ওকে, আর এক্স ইকুয়াল টু 2 এর বাম দিকে সন্তত, আর এটা লিখে দেবে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 2, কেউ যদি চায় এভাবেও লিখতে পারে, এই বিস্তারের সমস্ত বিন্দুতে এফ এক্স সন্তত, কার জন্য, এক্সের মানের জন্য অবশ্যই সন্তত হবে, তো এটা লিখে দেবে, ওকে। অঙ্কটা খুবই ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।